আইপিএল থেকে বাদ পড়েছিলেন তারকা পেসার মুস্তাফিজুর রহমান। তবে বেশি দিন মাঠের বাইরে থাকতে হয়নি কাটার মাস্টারকে। সরাসরি চুক্তিতে তাঁকে দলে নিয়েছে পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। ক্রিকেট আর রাজনীতির টানাপোড়েনের মধ্যেই নতুন ঠিকানা পেলেন মুস্তাফিজ। আইপিএলের নিলামে রেকর্ড দামে দল পেয়েও শেষ পর্যন্ত ভারতের মাঠে নামা হয়নি মুস্তাফিজুর রহমানের। রাজনৈতিক উত্তেজনার জেরে তাঁকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। তবে সেখানেই থেমে থাকেনি মুস্তাফিজের ক্রিকেট ক্যারিয়ার। 5 ফেব্রুয়ারি সামাজিক মাধ্যমে এক পোস্টে তাঁকে দলে নেয়ার ঘোষণা দেয় পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্স। সরাসরি চুক্তিতে বাংলাদেশি এই পেসার পাচ্ছেন 6.40 কোটি পাকিস্তানি রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় 2.81 লাখ টাকা। মুস্তাফিজ এর আগেও 2016 ও 2018 সালে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন। এবার আবারও সেই পুরনো ঠিকানায় ফেরা। অন্যদিকে মুস্তাফিজ ইস্যুর রেশ গিয়ে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেটেও। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। পরবর্তীতে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেয় আইসিসি। এই ধারাবাহিকতায় পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত পুরো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়নি তারা। তবে ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারির ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। সে রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে জায়গা করে নিলেন বাংলাদেশের কাটার মাস্টার। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।